খুব ভয় লাগছে, মনে হচ্ছে ভূত আছে বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি চাকদা স্টেশন, আর আমি এই পথ ধরে চাকদা স্টেশনের বাইরে মেন রাস্তায় যাচ্ছি। তো বন্ধুরা, চাকদা স্টেশন থেকে এই রাস্তা দিয়ে বেরিয়ে মেন রোডে উঠবো। মেন রোড থেকে আমার আজকে গন্তব্যস্থল বনমালীপাড়া রায়বাড়ি। বেরোলাম, বেরিয়ে আমি ভুল পথে গেছি, আমাকে যেতে হবে এই পথে। তো চলো, ওই মোড় থেকে গাড়ি ধরতে হবে। তো চলো। তো বন্ধুরা, আমি এখন অটোতে উঠবো। এখান থেকে আমি বনমালীপাড়া রায়বাড়ি যাচ্ছি। তো চলো, অটোতে উঠছি, গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু দেখাচ্ছি। আর ভাড়া কত কী নিয়ে সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তো এবার দেখি, চলো। বন্ধুরা, অটো তার নির্ধারিত সময় অনুযায়ী স্ট্যান্ডের দিকে ছেড়ে দিয়েছে বনমালীপাড়ার উদ্দেশ্যে। আর বনমালীপাড়ার অটো ভাড়া এক একজনের 20 টাকা করে। তো বন্ধুরা, রাস্তা এত সুন্দর রাস্তা, রাস্তায় আমাদের নামিয়ে দিল, হাঁটতে হচ্ছে, সামনে গিয়ে উঠবো। বিভৎস খারাপ, আর অটো ফুল লোড করে অটো যাচ্ছে। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কি? দেখো দেখো, যখন তখন গাড়ি পাল্টে যেতে পারে, এত ডেঞ্জারাস অবস্থা। তো বন্ধুরা, রায়বাড়ি যাব, আমাকে এখানে নামিয়ে দিল। তো আমি এদিক থেকে আসলাম, আর অটো চলে গেল এদিকে, ঠিক আছে। সো আমি যাবো এদিকে। তো চলো, আমি এখন রায়বাড়ি যাচ্ছি। তো রায় জমিদার বাড়ির চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো। অটো ভাড়া নিল 20 টাকা, টাইম লাগলো মোটামুটি 25 থেকে 30 মিনিট। আর আমি এখন রায়বাড়ি স্ট্যান্ডে নেমে আমি হাঁটছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভ্রমণ সঙ্গীত চ্যানেলে আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে মন থেকে ওয়েলকাম। তো আমি এখন চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের গন্ধ বিজড়িত রায়বাড়ি, রায় জমিদার বাড়ি। এই যে দেখতে পাচ্ছ, চাকদার রায়বাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের গন্ধ বিজড়িত। এখানে রাজা কৃষ্ণচন্দ্র মাঝে মধ্যে আসতো, তার রানীদের নিয়ে এখানে আসতো ভ্রমণে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রায়বাড়ি, চাকদাহ রায়বাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের রায়বাড়ি। তো চলো, সামনের পরিবেশটা দেখো, সমস্ত গাছপালা জঙ্গলে ভর্তি। রায়বাড়িটা পুরো ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। তো আস্তে আস্তে আমি ভেতর দিকে যাচ্ছি, আর তোমরা দেখতে থাকো। মনে ভয় নিয়ে ফটক পার করে আস্তে আস্তে ভেতরের দিকে এগোতে থাকলাম। আশেপাশে কোনো মানুষের দেখা নেই। ভয় ভয় লাগছে, তার কিছু করার নেই, উপস্থাপনা আমাকে করতেই হবে। তো দেখে মনে হচ্ছে রায়বাড়িটি এখন বর্তমানে গ্রামের লোকেদের কিছু পশু পাখি পালনের কাজে ব্যবহার করা হয়। তো বাড়িটি সম্পূর্ণ কাচনছুনো একটা ব্যাপার তো রয়েছেই। তো দেখতে পাচ্ছ, ঘরের ভেতরে গাছের শেকড় বাকড় ঢুকে কী অবস্থা। আর সেই সুপ্রাচীন যে কুঠুরি জানলা, সেগুলো এখনও আছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে এসব। এখানে আবার প্রেম আলাপের কিছু নামকরণ করা হয়েছে। এখন লিখলে নাকি ভালোবাসা সফল হয়। ওখানে আবার লিখে ফটক পার করে ভেতরে ঢুকতেই অনেক উচ্চতা বিশিষ্ট এই দরজা দিয়ে ঢুকতেই ভিতরে একটা ফাঁকা জায়গা দেখা গেল, যা রাজরাজা আমলে, জমিদারের আমলে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান ও পুজো আর্চায় পালন করা হতো। আর বর্তমানে এটি ফাঁকা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গ্রামের মানুষের কাছে যেটা আমি আস্তে আস্তে শুনতে পারলাম, এই জমিদার বাড়িতে রাত্রেবেলায় কেউ এখানে আসে না, সন্ধ্যা হলেই এখান থেকে সবাই চলে যায়। কারণ এখানে
সবারই একটু ভয় ভয় লাগে। রাত্রে নাকি এখানে অশরীরী আত্মার উপদ্রব আছে এখানে, সেই কারণে এখানে রাত্রে কেউ আসে না। জমিদার বাড়ির ভিতরেও চারিদিকে ছোটোখাটো গাছপালায় ভর্তি, এখানে সাপেরও উপদ্রব আছে। ভবনটি সুউচ্চতা বিশিষ্ট সারি সারি ঘর দ্বারা গঠিত। একই ধরনের ঘর এখানে প্রচুর আছে। ফাঁকা চাতাল থেকে 5টি সিঁড়ি শ্রেণী উঠে গেছে ঘরগুলোতে আসার জন্য। আর ঠিক এই জমিদার বাড়ির চারিদিকে রয়েছে জমিদার বাবুর বাগান। আচ্ছা, আমি চারিদিকটি একটু একটু করে ঘুরে দেখছি, তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে রাজবাড়ির অর্ধভগ্ন ভাঙাচোরা রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি এখনও চাকদাবাসীকে বয়ে নিয়ে বেড়াচ্ছে, যে রাজা কৃষ্ণচন্দ্র এইখানে আসতো। এমনকি এই স্থানে এসেছিল গোপাল ভাঁড় স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে। এগুলো হচ্ছে অন্দরমহল, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের এক প্রবীণ নাগরিকের কাছে জানতে পারলাম এই ভবনটি শ্রীযুক্ত কেদার রায়ের পুত্র ভব রায় নির্মাণ করেন। এইগুলোতে যাও দিক, চারিদিক প্রচুর ঝোড় জঙ্গল। তো চলো আমি একটুখানি তোমাদের গিয়ে দেখাবো যেইখান দিয়ে রায় জমিদার মশাই ও তার পত্নী রানী কন্যারা বা রাজা কৃষ্ণচন্দ্র তার রানীকে নিয়ে আসলে যে পুকুরে স্নান করতো। এই হচ্ছে সেই রাস্তা, আর এই হচ্ছে সেই পুকুর, সেই ঘাট। আমি এখন বর্তমানে সেই ঘাটে এসে উপস্থিত হয়েছি। তো চলো দেখো, এই হচ্ছে রাজার ঘাট। আমি এখন বর্তমানে রায় জমিদার মশাইয়ের, রাজা কৃষ্ণচন্দ্রের নিজস্ব বাংলো রায় জমিদার মশাইকে ভারপ্রাপ্ত দিয়েছিল সেই জমিদার বাড়ির যে পুকুর আছে, সেই পুকুরের সামনে আমি বসে আছি। আর তোমরা দেখতে পাচ্ছ পুকুরের এই সিনগুলো সমস্ত তোমরা দেখছো। এই পুকুরে রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি মিলিয়ে আছে, এই পুকুরে রায় মশাইয়ের স্মৃতি বিলীন হয়ে আছে। আর আজ এই বাড়িটি একদম পরিত্যক্ত ভগ্ন অবস্থায় পড়ে আছে, কোনো সংস্কার কোনো উদ্ধারের কিছু নেই। এই বাড়িটি এখনও মালিকানা আছে রায় মশাইয়ের পারিবারিক যারা আছে তারা এখন সব কলকাতা থাকে। এই বাড়িটি এখানে পুরোপুরি ফাঁকা অবস্থায় পড়ে আছে। তো এই বাড়িতে রয়েছে বহু ইতিহাস, বহু কিছু লুকিয়ে। আমাদের যেমন গোপাল ভাঁড় স্বয়ং নিজে এই বাড়িতে এসছে, এই বাড়িতে আনাচে কানাচে গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের গন্ধ চারিদিকে খুঁজে পাওয়া যায় যে এরা রাজবাড়ি। তো চলো দেখতে থাকো চারিদিকটি। আর এই হচ্ছে সেই তুলসী বেদি, যেখানে পুকুরে স্নান করে তুলসী মন্দিরে রাজা বা রায়মশাইরা তুলসী গাছে জল ফুল দিয়ে গৃহে প্রবেশ করতো, রাজপ্রাসাদে প্রবেশ করতো। এবার দেখবো ওপরে ওঠা যায় নাকি, উঠতে পারলে তোমাদের দেখাবো চারিদিকটা। নিচের সম্পূর্ণ তো দেখাই হলো, এবার একতলার ছাদে গিয়ে সম্পূর্ণ উপরের রূপটা তোমাদের দেখাই, কেমন পরিস্থিতিতে আছে এই জমিদার বাড়িটি। একতলার ছাদে চলে আসলাম। তো উঠতে ভয় লাগছে, কারণ ছাদের চারিদিকটা ভাঙা অবস্থায় পড়ে আছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। রায়বাড়িটির বিস্তৃতি আয়তনে অনেক বড়।
সে কারণে অনেক বড় হওয়ার কারণে দোতলার ছাদটিও অনেক বড়। এটি হয়তো ছিল রাজার ঠাকুরঘর। এখানেও কত ভালোবাসার লোক তাদের নাম লিখে রেখে গেছে, যে রাজামশাই রাজা কৃষ্ণচন্দ্র বা জমিদার মশাই রায় জমিদার মশাই তাদের শারীরিক আত্মা ও তাদের শারীরিক ক্ষমতা, ভূতের ক্ষমতা দিয়ে তাদের ভালোবাসাকে পূর্ণ করতে পারে, পূর্ণতা দিতে পারে। এক সময় ধনীজনের প্রাচুর্যের প্রাসাদটি আজ প্রায় এখানে ভূতের আনাগোনা হয়েছে। নেই কোনো মানুষের আনাগোনা, শুধু ভূত আর কিছু গাছপালা জঙ্গল হয়ে আছে, আর রয়েছে কিছু সাপের উপদ্রব। আর এই রাস্তাটি চলে যাচ্ছে রায়বাড়ির সুড়ঙ্গের দিকে। তা সুড়ঙ্গর দিকটা আমার খুব ভয় লাগছে, তো চলো যতটা দেখানো যায় আমি ততটা দেখাচ্ছি। যে সমস্ত বন্ধুরা এই রায়বাড়িতে আসতে চাও তারা শিয়ালদা রানাঘাট লোকাল, শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল যে কোনো ট্রেন ধরে চলে আসো চাকদা স্টেশনে। সুবিধার্থে বলে রাখি, চাকদা স্টেশনের আগের স্টেশনটি পালপাড়া স্টেশন এবং পরেরটি পায়রাডাঙ্গা স্টেশন। বন্ধুরা, এই ভিডিওটা আমার কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি প্রেস করে অল করে দেবে, যাতে সবার আগে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।